This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নজর রাখবো পরের খবরে। আমতলায় বিজেপির প্রতিনিধি দল আক্রান্তদের অভাব অভিযোগ শুনলেন বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদ এবং ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে 3 হটস্পটে যাবে কেন্দ্রীয় দল। সন্দেশখালী, জয়নগরেও যাবে বিজেপির টিম। বাংলাকে মুক্ত করা পর্যন্ত আমরা লড়াই করব, আর আপনারা লড়াই করবেন, আর জিত বাংলার মানুষের হবে, আপনাদের হবে। আমার সামনে, আমার ছেলে বউ সামনে, আমার বাপ মাকে নোংরা ভাষায় কথা বলা আমার পরিবারের সামনে, আর রোজ রাতে বম মারছে। আমি খুব কষ্ট করে গরু ছাগল পুষেছি। কত দূর এখান থেকে? না 20 মিনিট, 20-25 মারধর করেছে আমার ছেলে। দুটো ছেলে দাঁড়িয়ে আছে। বাংলাকে মুক্ত করা পর্যন্ত আমরা লড়াই করব, আর আপনারা লড়াই করবেন, আর জিত বাংলার মানুষের হবে, আপনাদের হবে। আমতলায় দলীয় কর্মী সমর্থকদের বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ। আমতলা দলীয় কার্যালয় থেকে আধারমণি পঞ্চায়েতে যাওয়ার পথে পথ আটকান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীরা। তাদের বক্তব্য, ভোট হিংসার শিকার হলেও জেলা সভাপতি চক্রান্ত করে তাদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে দেননি। রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ করছে, সে জানাচ্ছেন এখানে ভিকটিম অরিজিনাল আর ওখানে আর্টিফিশিয়াল করে জেলা সভাপতি এটাকে দেখাতে চাইছে। এটাই তো সংযোগটা হয়েছে। গাড়ির সামনে কেন? আপনারা গাড়ির সামনে কেন? গাড়ির সামনে যাবে প্রতিনিধি দল সহ রাজ্য নেতৃত্বকে সেই অভিযোগ। আমতলায় দলীয় কর্মী সমর্থকদের বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং জেলা সভাপতি অভিজিৎ সর্দারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তাদের। আমতলা দলীয় কার্যালয় থেকে আধারমণি পঞ্চায়েতে যাওয়ার পথে পথ আটকান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামীরা। ভোট সন্ত্রাসের হটস্পটে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভা থেকে বিজেপির যারা ঘরছাড়া রয়েছেন, যারা দলীয় পদাধিকারী রয়েছেন, যারা ভোট দিতে গিয়ে, ভোট পরিচালনা করতে গিয়ে এবং ভোটের ফলাফল বেরোনোর পর শাসক দলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ করছেন এবং কিভাবে তাদেরকে ঘরছাড়া হতে হয়েছে সেই অভিজ্ঞতার কথা তারা কেন্দ্রীয় নেতাদের বলছেন এবং তাদের কাছে তারা স্পষ্টই জানাচ্ছেন যে যদি এই অবস্থার বদল না হয় তাহলে সংগঠন করাই মুশকিল হয়ে যাবে। সেই বিষয়টি যেন কেন্দ্রীয় দলের প্রতিনিধি সদস্যরা নিশ্চিত করেন, যাতে তারা ঘরে ফিরতে পারেন এবং আগামী দিনে সংগঠনের কাজে, সেই সংগঠনের কাজে যুক্ত থাকতে পারে। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সৌরভ দত্ত, ট্রেন বাংলা, আমতলা। বাগদায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই শুরু হয়েছে ক্ষোভ, কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ। বহিরাগতকে প্রার্থী করার প্রতিবাদে ইস্তফা বিজেপির বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাসের। রাজ্য এবং জেলা সভাপতির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। সূত্রের খবর, বাগদা 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাসও ইস্তফা দিতে চলেছেন। বিজেপির বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বনগাঁর বাসিন্দা বিনয় বিশ্বাস। বহিরাগত প্রার্থী বদলের দাবি বাগদার বিজেপি কর্মী সমর্থকদের। প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারি। প্রার্থী নির্বাচনে ঠাকুরবাড়ির মতামত নিতে নারাজ কর্মী সমর্থকরা। উপনেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে, কিন্তু যখন টিকিটটা দেয়া হলো, বেরোনোর পরে দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আমি অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের নেতৃত্ব মেনে নেয়নি। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি পার্টির সঙ্গে আছি। যেহেতু পদটা আমাকে দিয়েছিল একজন, সেই ভদ্রলোকই যখন আমাদের সেই পদের মর্যাদা দেয়নি, তো সেখানে সেই চেয়ারে বসে থাকার অধিকার আমার নেই। আপনি মণ্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মণ্ডল সভাপতি রিজাইন করেছি। যে অরাজকতা বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে বিজেপির মধ্যে, তাতে করে
আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাইছি। আমরা বহিরাগত যে প্রার্থী সেই প্রার্থীকে আমরা মানতে চাইছি না। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত, অর্থাৎ সেখানে আরও মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, বাগদায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা যেই হলো অমনি ক্ষোভ তৈরি হলো কর্মী সমর্থকদের মধ্যে, এটা কেন? তাদের অভিযোগটা কি? দেখো, মূলত বাগদার বিজেপি কর্মীদের দাবি ছিল কিন্তু লোকাল প্রার্থী, অর্থাৎ বাগদা বিধানসভা এলাকার প্রার্থী। প্রথমেই শোনা গেছিল যে সোমা ঠাকুর অর্থাৎ শান্তনু ঠাকুরের স্ত্রী তিনি দাঁড়াতে পারেন বাগদা বিধানসভা থেকে, এবং যা জানতে পেরে বিজেপি কর্মী সমর্থকরা অনেক আগেই তারা বিক্ষোভ দেখিয়েছিল নাম প্রকাশের আগে। এবার তারপর সোমা ঠাকুর যখন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান বা শান্তনু ঠাকুরের স্ত্রী যখন তার নাম আসেনি, তারপর যার নাম আসে বিনয় কুমার বিশ্বাস, তিনিও কিন্তু স্থানীয়ভাবে বাগদা বিধানসভা এলাকার মানুষ নন, তিনি পাশের বিধানসভা আকাইপুর এলাকা থেকে বসবাস করেন এলাকাতে। ফলত সেই জায়গা থেকে তিনিও কিন্তু বাইরের বিধায়ক হবেন যদি যেতেন। এই জায়গা থেকে বাগদার স্থানীয় মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের দাবি, যদি স্থানীয় মানুষ না হয় বিধায়কের সার্টিফিকেট দরকার হলে তাদেরকে অনেকটা পথ যেতে হবে, সেইটা তারা কেন যাবেন, এবং একই সঙ্গে বাগদার কোনো স্থানীয় মানুষ কেন উঠে আসবে না, এবং একই সঙ্গে এই বাগদার বিজেপি কর্মী সমর্থকরা যারা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এবং যেহেতু তারা আন্দোলন করেছেন বাগদার স্থানীয় প্রার্থী নিয়ে, সেই কারণে গোপন মহল থেকে আবারও একজন প্রার্থী বাইরের চাপিয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলেই কিন্তু তারা এই আন্দোলন করছেন। এবং তোমাকে শেষ আপডেট দিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা জানতে পারছি যে বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী দ্বন্দ্ব আরো বেশি প্রকট হলো, কারণ ওখানকার মন্ডল সভাপতি বাগদা 2 এর মন্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস তিনি ইস্তফাপত্র দিয়েছেন, অর্থাৎ বাইরের প্রার্থী হওয়ার জন্য মন্ডল সভাপতি ইস্তফাপত্র দিলেন। এই জায়গা কেন্দ্র করে বাগদার বিজেপির ইন্টারনাল সমস্যা কিন্তু আরো ক্রমশ বাড়ছে এমনটা বলা যেতে পারে। বেশ নজর রাখো তুমি দীপঙ্কর, ধন্যবাদ তোমাকে। যদি মনে করেন যে শুধু বাগদা, তা কিন্তু নয়, কারণ রানাঘাট দক্ষিণের যে উপনির্বাচন সেখানেও বিজেপি প্রার্থী নিয়ে দলের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে। রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বহিরাগতকে প্রার্থী করা নিয়ে তুমুল ক্ষোভ কর্মীদের একাংশের মধ্যে। বিজেপির রানাঘাট অফিসের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, দেখছেন সেই ছবি। স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে অনড় বিজেপি কর্মীদের একাংশ। আমাদের এই রানাঘাট দক্ষিণ বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর একটাই আবেদন যে আমরা এই বহিরাগত প্রার্থী আমরা মানব না, কারণ আমরা সুখে দুঃখে আপদে বিপদে বহিরাগত প্রার্থীকে কাছে পাওয়া যায় না। এই জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীর একটাই আবেদন যে রানাঘাট দক্ষিণ বিধানসভার লোকাল প্রার্থী দেওয়া হোক, ভূমিপুত্রকে দেওয়া হোক, বহিরাগত প্রার্থী বিধানসভার কার্যকর্তারা কেউ মানবে না। আমাদের নদিয়া দক্ষিণের ভূমিপুত্র চাই, নাহলে আমাদের যে অভিযোগ আছে আমরা তার একটা সিদ্ধান্ত আমরা নেব যে আমরা ভোটে কাজ করব কি করব না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।